আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে শিখছিলাম কোরিয়ার ভাষার সাইনো কোরিয়া এবং পিওর কোরিয়ায় গণনা। আমরা শিখছিলাম 1 থেকে 100 পর্যন্ত উভয় পার্টি, মানে কোরিয়ান, সাইনো কোরিয়া এবং পিওর কোরিয়া। আজকে আমরা শিখব কিভাবে 1000, 10,000, 1,00,000, 10,00,000 এইভাবে 10 কোটি পর্যন্ত, হ্যাঁ? কিভাবে কোরিয়ানরা গণনা করে আসেন দেখে নেই। আমরা শিখছিলাম 1 থেকে 100 পর্যন্ত। 100 আমরা কি শিখছিলাম? এটা হলো ফেক, মানে হলো কি 100। হ্যাঁ, তা আমরা আজকে শিখবো 100 তো শিখছি, এবারে 1000-এ কি বলা হয়, 10,000-এ কি বলা হয়, 1,00,000-এ কি বলা হয়। হ্যাঁ, তাহলে দেখি। ফেক মানে হলো 100। হুম, সন মানে হলো 1,000। হুম, মান মানে হলো, তাহলে এই হচ্ছে আমাদের কোরিয়ান ভাষায় 100 থেকে 10 কোটি পর্যন্ত কিভাবে ওরা উচ্চারণ করে বা গণনা করে। তো দেখেন, এফেক্ট মানে কি 100। হ্যাঁ, 100 তো সন মানে 1,000। হ্যাঁ, সন মানে 1,000, মান মানে 10,000। হুম, শিবমান মানে 1,00,000। ফেক মান মানে কি 10,00,000। হ্যাঁ, 10,00,000। সন মান মানে 1,00,00,000। অকমান হলো 10 কোটি। আর শিবাকন হলো 100 কোটি। তাহলে এই হচ্ছে আমাদের কোরিয়ান ভাষায় 100, 1000, 10,00,000, লাখ এগুলোকে কিভাবে বলা হয়। তো দেখেন, আমাদের আবার উচ্চারণ করেন। ফেক মানে 100, সন মানে 1000 মানে 1,000, মান মানে হলো 10,000, শিব মান মানে হলো 1,00,000, ফেক মান মানে কি আছে 10,00,000, কি আছে সম্মান। সম্মান মানে হলো 1 কোটি, অক মানে 10 কোটি, আর শিবক মানে হলো 100 কোটি। আপনারা এটাকে নোট করে নেন। আপনারা মনে রাখবেন যে এই শব্দগুলো আপনার সাইনো কোরিয়া এবং পিওর কোরিয়া দুটোতে দুটো সিস্টেমেই এইগুলোকে একইভাবে বলা হয় বা উচ্চারণ করা হয়। এর কোনো ভিন্ন কোনো রূপ নাই। সাইনো কোরিয়া, পিওর কোরিয়া দুইটা মিলিত হয়ে এই শব্দগুলোকে ব্যবহার করা হয়। এটা আপনি মনে রাখবেন। আবার চিন্তা করেন না যে এটা কি সাইনো কোরিয়া কিংবা পিওর কোরিয়া। এই দুইটা বর্ণই আপনার সাইনো কোরিয়া প্লাস পিওর কোরিয়ার একইভাবে উচ্চারণ করা হয়। আপনি এটা লিখে নেন। এখন আমরা একটা ব্যতিক্রম ধরনের ক্লাস শিখবো। সেটা হলো যে আমরা তো বলি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইগুলোকে কোরিয়ান ভাষায় কি বলা হয় দেখেন। এটা লেখেন আগে, নোট করেন, তারপরে আমরা ওইটা ক্লাস করবো এখন। তাহলে আমরা এখন শিখবো কি, যে আমরা যেরকম বাংলা ভাষা কি বলি যে প্রথম, হ্যাঁ,
এটাকে আমরা কি বলি প্রথম, হ্যাঁ হ্যাঁ সরি প্রথম, তারপরে এই যে দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ। এইগুলোকে আপনার কোরিয়ান ভাষায় কিভাবে বলা হয় আমরা এখন সেই ক্লাসটা করবো। হলো সচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি হলো এই যে ছয় ছয়, হ্যাঁ নিচে হলো তদ লিখিল সচ্ছে, হ্যাঁ। আমরা এটাও শিখছিলাম যে এই যে এই এটা ব্যঞ্জন বর্ণের সাথে বসলে এটা কি উচ্চারণ হয়, একারে উচ্চারণ হয়, হ্যাঁ। তাহলে কি এখানে কি হবে সচ্ছে, আর এই সচ্ছে মানে হলো, সচ্ছে মানে হলো আমাদের ভাষায় প্রথম, হ্যাঁ প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা ওইটাই শিখতেছি, হ্যাঁ। তো সচ্ছে মানে কি প্রথম। তাহলে এই ছিল আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশমের ব্যবহার। সো কোরিয়ান ভাষা প্রথমে কি বলা হয় সচ্ছে মানে প্রথম, দুলচে মানে দ্বিতীয়, সেতচে মানে তৃতীয়, নেতচে মানে চতুর্থ, থাসচ্ছে মানে পঞ্চম, ইয়সচ্ছে মানে ষষ্ঠ, ইলগপচে সপ্তম, ইয়দলচে মানে অষ্টম, আহবচে মানে নবম, ইয়লচে মানে দশম। এখানে আর একটা ভাবে লেখা আসতে পারে, আপনাদের সামনে দুই ধরনের লেখা আসতে পারে। একটা হলো এই রূপ, আর একটা হইলো যে আপনার এই যে যে রূপগুলো আছে এর সাথে একটা বন যুক্ত হইতে পারে। বনটা কি এই যে এই বন, এই বন, এই বন মানে হলো কোরিয়ান ভাষায় বন মানে হলো নং, নং এই যে নং, হ্যাঁ নং বা নম্বর, হ্যাঁ। তাহলে কি হলো যে আপনাদের সামনে যদি এই রূপটা থাকে কিংবা কিংবা এটা আপনি নোট করেন প্রথম দ্বিতীয় তৃতীয় এইটা ব্যবহারের এই ছিল একটা রুল, আর এর বাইরে আর একটা রুল আসতে পারে। সে রুলটা কি হবে দেখেন, এই যে প্রথম, প্রথমের কোনো পরিবর্তন নাই, প্রথমে প্রথমে আপনাদের সামনে এইভাবেই আসবে প্রথম। যদি দ্বিতীয় জায়গায় কি আসতে পারে, এই দ্বিতীয় জায়গায় দুলছে, তো মনে করেন এখানে যে আপনার এই যে দুল, হ্যাঁ দুলের জায়গায় খালি দু আসবে, দু বঞ্চে, আর এখানে যুক্ত হবে কি এখানে একটা এই বন যুক্ত হয়ে এখানে আবার সেই চে, তাহলে কি হলো দু বন চে। এই সেটের জায়গায় হ্যাঁ সেট হবে না, তখন সে হবে, শুধু এই সে দিয়ে সে সাথে এখানে আবার কি হবে সে বন চে, সে এই যে বন তারপরে চে, হ্যাঁ সে বন চে। এই নেতের জায়গায় কি অবস্থা, এই নেতের সময় ত থাকবে না, শুধু নে থাকবে, নে বন চে, হ্যাঁ নে বন চে, নে বন চে। থাসত, থাসত থেকে ইয়সত একবার শেষ পর্যন্ত এখানে কোনো পরিবর্তন নাই, এখানে শুধুমাত্র থাসত, তারপরে যদি হয় এরকম বন, হ্যাঁ তারপরে চে, লিখে এলো 5 নম্বর। ইয়সত এখানে হবে এরকম বন, হ্যাঁ বনচে, ইলগ বনচে, হ্যাঁ শুধুমাত্র এই এই দুইটার বেলায় এখানে দুলের জায়গায় শুধু দু হবে, দু বনচে, সেটের জায়গায় সে হবে সে বনচে, নেতের জায়গায় নে বনচে। আর বাদ বাকি যেগুলো আছে আপনার থাসদ, ইয়সদ, ইলগব, ইয়দল, আহব আর ইয়ল, এই সময় কোনো পরিবর্তন হবে না। আপনাদের সামনে এইরকম চেহারাও আসতে পারে, আবার এইরকম আসতে পারে যে কি বলছে, হ্যাঁ ইয়ল বন চে। এই বন দেখে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। বন মানে হলো কোরিয়ান ভাষায় বন মানে কি নং বা নম্বর, হ্যাঁ। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা দুই ভাবে লেখা যায়। একটা হলো শুধু ইয়সৎ চে মানে ষষ্ঠ, আবার যদি আসে যে ইয়সৎ বন চে তার মানেও ষষ্ঠ, হ্যাঁ। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়ে থাকে, যদি আপনারা ক্লিয়ার না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি, ভালো থাকবেন, সালামু আলাইকুম।